নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে মিরিয়া এবং নিয়ে এসেছি কাছাড়ের কিছু চাঞ্চল্যকর খবর। কাছাড়ের লক্ষ্মীপুরে জওহরলাল নেহেরু প্রতিকৃতি ভাঙচুর, অভিযোগ জেসিপি দিয়ে পরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হয় বিশাল মূর্তি। কাছাড়ের লক্ষ্মীপুরে জওহরলাল নেহেরু প্রতিকৃতি ভাঙচুর, এই নিয়ে সৃষ্টি হচ্ছে তীব্র প্রতিক্রিয়া। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর দৃশ্যটি। সিসিটিভি ফুটেজের সাহায্যে আপনাদের দেখানোর চেষ্টা করছি। পরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হয় বিশাল মূর্তি। এটি কি নিছক ভাঙচুর নাকি পরিকল্পিত রাজনৈতিক বার্তা? রাতের অন্ধকারে ইতিহাসের আঘাত। লক্ষ্মীপুরে ভাঙ্গা হলো জওহরলাল নেহেরু প্রতিকৃতি, গণতন্ত্র ইতিহাসের প্রতি অসম্মান, তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর দৃশ্যটি। এটি কি নিছক ভাঙচুর নাকি পরিকল্পিতভাবে রাজনৈতিক বার্তা? অভিযোগ জেসিপি দিয়ে পরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হবে বিশাল মূর্তি। কাছাড়ের লক্ষ্মীপুরে জওহরলাল নেহেরুর প্রতিকৃতি ভাঙচুর, অভিযোগ উঠেছে জেসিপি দিয়ে পরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হয় বিশাল মূর্তিটি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে চাঞ্চল্যকর দৃশ্য। এই বিষয়ে আপনাদের বিস্তৃতভাবে জানানোর চেষ্টা করছি। এটি কি নিছক ভাঙচুর নাকি পরিকল্পিতভাবে রাজনৈতিক বার্তা? রাতের অন্ধকারে ইতিহাসের আঘাত। কাছাড় জেলার লক্ষ্মীপুরে বিধানসভা এলাকায় চৌমাথা গভীর রাতে ভাঙচুর করা হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতিকৃতি। অভিযোগ বিশাল আকৃতি মূর্তিটি ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি পূর্ব পরিকল্পিত হামলা এবং সিসিটিভি ফুটেজে ভাঙচুরের দৃশ্যটি ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে পরিকল্পিতভাবে এটি ভাঙচুর করা হয়েছে। এটি পূর্ব পরিকল্পিত হামলা এবং সিসিটিভি ফুটেজে ভাঙচুরের দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন। লক্ষ্মীপুর থানায় এজাহার দাখিল করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করার তীব্র প্রতিক্রিয়া, এবং যদি গ্রেফতার করা না হয় বৃহত্তম গণ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র উত্তেজনা। প্রশ্ন উঠেছে কারা এর পেছনে, উদ্দেশ্যটা কি? শান্ত লক্ষ্মীপুর, বাড়ছে উত্তেজনা, নজরে পুরো কাছাড়। গণতন্ত্র ইতিহাসের প্রতি অসম্মান, তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতিকৃতি ভাঙচুরকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। সিসিটিভি ফুটেজে দৃশ্যটি ধরা পড়েছে জেসিপি দিয়ে পরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হয় বিশাল প্রতিমূর্তি। সিসিটিভি ফুটেজটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি কি নিছক ভাঙচুর নাকি পরিকল্পিতভাবে রাজনৈতিক বার্তা? রাতের অন্ধকারে ইতিহাসের আঘাত। লক্ষ্মীপুরে ভাঙ্গা হলো জওহরলাল নেহেরু প্রতিকৃতি, গণতন্ত্র ও ইতিহাসের প্রতি অসম্মান, তীব্র প্রতিক্রিয়া রাজনৈতিক মহলে। এ বিষয়ে আপনাদের আরো বিস্তৃতভাবে জানানোর চেষ্টা করছি। কাছাড়ের লক্ষ্মীপুর জওহরলাল নেহেরু প্রতিকৃতি ভাঙচুর, আমাদের কাছে এসে বলছে কাছাড়ের লক্ষ্মীপুরে কিছু গুরুত্বপূর্ণ খবর। অভিযোগ জেসিপি দিয়ে পরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হয় বিশাল মূর্তি। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে এই চাঞ্চল্যকর দৃশ্যটি। এটি কি নিছক ভাঙচুর নাকি পরিকল্পিত রাজনৈতিক বার্তা? রাতের অন্ধকারে ইতিহাসের আঘাত। প্রশ্ন উঠেছে কারা এর পেছনে, উদ্দেশ্যটা কি? শান্ত লক্ষ্মীপুর, বাড়ছে উত্তেজনা, নজরে পুরো কাছাড় জেলা। লক্ষ্মীপুর থানায় এজাহার দাখিল করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতার না করলেই আরো বড় গণ আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয়। ঘটনায় এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে গেছে। কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধানসভা এলাকায় গভীর রাতে ভাঙচুর করা হলো ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর প্রতিকৃতি। অভিযোগ এটি জেসিপি দিয়ে পরিকল্পিতভাবে গুড়িয়ে দেওয়া হয় এবং বিশাল আকৃতির মূর্তিটি। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ভারতীয় জনতা পার্টি কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি পূর্ব পরিকল্পিত হামলা এবং সিসিটিভি ফুটেজে ভাঙচুরের দৃশ্য দেখা যাচ্ছে। এটি পূর্ব পরিকল্পিত হামলা। লক্ষ্মীপুর থানায় এজাহার দাখিল করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার করতে না পারলে আরো বড় গণ আন্দোলনে হুঁশিয়ারি। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে কারা এর পেছনে এবং উদ্দেশ্যটা কি? এই বিষয়ে আপনাদের কিছু মন্তব্য শোনানোর চেষ্টা করছি। খুব সকালবেলা ঘুরে লাল বাহাদুর সিং, আমাদের লাল সিং ও আমাকে খবর দেয় বলাপুরের স্ট্যাচুটি পড়ে আছে। আমি শোনার সঙ্গে সঙ্গে আসে দেখে এটা ওইদিকে উত্তর দিক থেকে, দক্ষিণ দিক থেকে উত্তর দিকে মাথাটা পড়ে আছে এবং বডির উপরে আমি একটা স্পটও পাই। এরা আমার তখনই ডাউট হয় এটা কেউ বা তারা এটাকে ধাক্কা দিয়ে ফেলেছে, এমনিতে পড়ে না। এইটা দুষ্কৃতিকারীরা যেই হোক বা যারাই হোক
এটা ইচ্ছাকৃতভাবে সেটাকে ফেলা হয়েছে, সেটা পরিষ্কার প্রমাণিত হয়েছে। এর মধ্যে আমরা সিসিটিভি ও ক্যামেরাও দেখেছি, সেখানে পরিষ্কার বোঝা গেছে, পরিষ্কার জানা গেছে যে জেসিবিকে প্লেস করে এখানে দক্ষিণ দিকে প্লেস করে দক্ষিণ দিক থেকে পুশ করে ধাক্কা দিয়ে উত্তর দিকে ফেলা হয়েছে। এটা সিসিটিভি ক্যামেরাতেও আসছে, পরিষ্কার আসছে যে জেসিবি। এখন আমি তারপর এটা পুলিশকে জানাই, ওসির সাথে আলাপ করি টেলিফোনে। ওসি বলে না, रात में गया था और गिर गया, हम देखा है गिरा है। আমরা गिरा गया না, गिरा नहीं है, गिराया गया है, ये স্পষ্ট প্রমাণ হয়। আবার সিসিটিভি ক্যামেরাতে যা দেখলাম এটা পরিষ্কার বোঝা গেছে এটা দুষ্কৃতকারীরা, হয়তো তাদের পরিষ্কার চেহারা ছবি দেখা যায় যে জেসিবি কালকে এখানে কাজ করেছিল। এখানে একটা লাইট পোস্ট বসানো হবে, হ্যাঁ, টাওয়ার লাইট পোস্ট বসানো হবে, সেই জায়গাটা গর্ত করেছিল, ফাউন্ডেশন হয়েছে এবং কিচ্ছু হয়নি। এবং এটা পরিষ্কার প্রমাণিত যে দেখা গেছে জেসিবি দিয়ে ধাক্কা দিয়ে সেটাকে ফেলা হয়েছে। জওহরলাল নেহরু, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, সেটা সবাই জানে। এবং এরা প্রধানমন্ত্রী ছিলেন না, স্বাধীনতা আন্দোলনের একজন বড় অংশীদার ছিলেন এবং উনি 11 বছর উনি জেল কেটেছিলেন। সেই নেহরুর স্ট্যাচুকে এইভাবে ফেলে দেওয়া, সেটা আমার অত্যন্ত গর্হিত কাজ বলে মনে করি। যারা করেছে এটা সমাজদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, এটা করে। জওহরলাল নেহরু কে ছিলেন এটা আমাদের প্রত্যেকেরই জানা। উনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং ভারতের রূপকারও বলতে পারেন। যে উনার মূর্তি, সেটা সবারই মূর্তি, সেটা সবার, কিন্তু টোটাল ভারতবাসীর, সেটা আমাদের কোনো দলীয় নয়, সেটা প্রত্যেক জনগণেরই এবং ভারতবাসীর সেটা সম্পদ বলতে হবে যে ওনারাই ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজকে সকালে জানতে পারলাম যে আমাদের জওহরলাল নেহরুজির যে স্ট্যাচু ছিল সেটাকে ভেঙে ফেলা হয়েছে। এর জন্যই আমরা যে দেখেছি যে সিসিটিভি ফুটেজের মধ্যে দেখা গেছে আস্তে আস্তে গিয়ে জেসিবি লাগিয়ে সেটাকে ফেলে দেওয়া হয়েছে। তো যারা করেছে তারা মানে অমানুষ বলতে হবে, ডাইরেক্টলি বলবো এরা অমানুষ, মনুষ্যত্ব নেই, দুষ্কৃতি, সমাজে ভালো চায় না, সমাজে একটা আতঙ্ক ছড়িয়ে দিতে চায়, সমাজকে নষ্ট করে দিতে চায়। লক্ষ্মীপুর একটা শান্তির লক্ষ্মীপুর ছিল, সেটাকে বিভ্রান্তিমূলক ভাবে সেই শান্তিকে নষ্ট করা এদের লক্ষ্য এবং একটা গুন্ডাগর্জির লক্ষ্মীপুর গঠন করা, সেটাই তাদের মনোভাব বোঝা যাচ্ছে। তার জন্য আমরা আজকে লক্ষ্মীপুর থানায় আমরা সবাই এসেছি। আমরা এফআইআর দেবো এটার উপরে। 2 দিনের মধ্যে সময়সীমা দিয়ে যদি দেখা যায় 2 দিনের মধ্যে কোনো অ্যাকশন নেওয়া হয় সঠিকভাবে, তাহলে তো ঠিক আছে, না হলে আমরা গণ আন্দোলনের লক্ষ্মীপুর একটা গণ আন্দোলনের সৃষ্টি করব এবং প্রত্যেক জনগণই সেটাতে সামিল হবেন।